বাজে। তো এই গোপী ড্রেসটা আমি কিনলাম, এখানেই কিনলাম, তোমাদেরকে দেখাচ্ছি ফুল লুক। তো এইটা কিনলাম, এটাই পরে নিলাম, সবাই এখানে পরছে তো বললো এখানেই উদ্বোধন করে দাও। আর এই যে দুটো ম্যাচিং করে ঝুমকা পরেছি, ঝুমকাগুলো বাড়ি থেকেই নিয়ে এসেছি, ম্যাচিং হয়ে গিয়েছে। তো দেখো এবার বিকালে বেরোবো, তো চলো তোমাদেরকে আমার ফুল লুকটা একবার দেখি। এই হচ্ছে ফুল লুক, ড্রেস, লাল টপ পরেছি আর সাদা স্কার্ট পরেছি। বোর্ডটা তোমরা দেখে নিও, চিহ্ন দিয়ে অ্যারো করে দেখানো হয়েছে কোন দিকে কি আছে। মন্দিরটা হচ্ছে ভেতরে যেতে দিল, মানে আজকেই যাওয়ার পারমিশন দিল, তার জন্য টিকিট 20 টাকা করে, তিনটে টিকিট কেটে নিয়েছি আমরা। এই যে দেখো 3টে টিকিট কেটে নিয়েছি, চলো। অনেক উপরে কাজ চলছে মন্দিরে, 350 ফুট উপরে, দয়া করে কেউ মন্দিরের উপরে উঠবেন না, ছেড়ে দিয়ে। এবং যারা খালি পায়ে আসছেন অবশ্যই নিচে দেখে হাঁটবেন, যাতে আপনাদের পায়ে কিছু লেগে না যায়। এখন মন্দিরে কাজ চলছে, সবাই একটু নিচের দিকে দেখে হাঁটবেন এবং কেউ এদিক ওদিক যাবেন না। আপনারা ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিয়ম মেনে। প্লিজ কেউ মোবাইল ফোন নিয়ে সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠবেন না। দেখো নতুন মন্দিরে ঢুকে গিয়েছি, এখনো কমপ্লিট হয়নি, কিন্তু মানে এত ভক্তের সমাগম, এত ভিড়, তার জন্য সবাইকে ঢুকতে দিল একবার। হরে কৃষ্ণ 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 হরে হরে। যে মন্দিরটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট হতে মোটামুটি 1 থেকে 1.5 বছর। তো আমাদের খুব কপাল ভালো, আমাদের খুব সৌভাগ্য যে আমাদেরকে ঢুকতে দিল, দেখতে দিল। বিজয় ভগবান বিষ্ণুর দ্বারপাল। এই যে দিয়ালে যে সাদা মার্বেল গুলি দেখছেন, এগুলি ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। ভারতবর্ষে হালকা যে রেড ব্রাউন মার্বেল দেখছেন দেয়ালের নিচে লাগানো রয়েছে, ওগুলি ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। এই মন্দিরের ওপর যে ব্লু কালার আমরা দেখতে পাই, ব্লুটা লিডকো কোম্পানির, ভারতবর্ষ। এইদিকে আছে মা গঙ্গা, বলুন জয় গঙ্গা মাতা কি। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির কি। এখান থেকে 700 মিটার 700 মিটার জলঙ্গি নদী পর্যন্ত, যেটাকে সরস্বতী নদী বলা হয়। খুব সুন্দর সুন্দর বড় বড় পার্ক, অনেক বড় একটা স্টেডিয়াম তৈরি হবে। যে স্টেডিয়ামের নাম হবে হরিবল স্টেডিয়াম, যেখানে প্রায় 1 লক্ষ ভক্ত একসঙ্গে কীর্তন করবে। অনেক বড় ঘড়ি লাগানো থাকবে মাঝখানে, বাইরের থেকে দেখা যাবে। এই ঘড়িতে বিভিন্ন দেশের টাইমিং আপনারা দেখতে পাবেন।
এবং কোন দিন কোন তিথি অমাবস্যা পূর্ণিমা রাশিফল সূর্য গণনা অনুসারে চন্দ্র গণনা অনুসারে সমস্ত কিছু এই ঘড়ির মাধ্যমে দেখতে পাবেন রাশিফল পর্যন্ত। এবং এই মন্দিরের দুই দিকে দুটো করে চারটে হাতি থাকে এই মেন গেটে। এটাকে বলা হয় হস্তি দুয়ার। দক্ষিণ দিক শাস্ত্র মতে দক্ষিণ দিককে বলা হয় হস্তি দুয়ার। চারটা দুয়ার হয় শাস্ত্র মতে। পূর্ব দিক হয় সিংহ দুয়ার, পশ্চিম দিক হয় ব্যাঘ্র দুয়ার মানে টাইগার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, অশ্ব মানে ঘোড়া, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার, হস্তি মানে হাতি। তাই আমাদের মন্দিরের মেন গেটে দুই দিকে দুটো করে চারটি হাতি থাকবে, তাকে বলা হচ্ছে হস্তি দুয়ার। তো আপনারা এখন 2-4 মিনিট সময় রয়েছে, যারা ছবি তুলছেন Hare